আর কুদরতি ভাই বান্দারা সিজদা দিতেছে। ও ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা আমার কুদরতি ভাই সিজদা করতেছে, অন্য কোনো উপাসনা করে না, মূর্তি পূজাতে লিপ্ত হয় না, অগ্নি পূজাতে লিপ্ত হয় না, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে জানায়া দিলাম, যেই বান্দারা আমার কুদরতি ভাই সিজদা করলো, আমার তাসবিহ পড়লো, ওই সব বান্দাদেরকে আমি আল্লাহ নিষ্পাপ বানায়া দিলাম। শাওয়াল মাসের কিছু ফজিলত সম্পর্কে কি করণীয় এবং কি বর্জনীয়, তো তন্মধ্যে একটা আলোচনা বাকি ছিল, সেটা হচ্ছে যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন তাদের জন্য হজ পালন করা আবশ্যক। তো এই বিষয়ে ইনশাল্লাহ আরও আলোচনা হবে। তো মোট কথা যে হজ যাদের উপর ফরজ হয়ে গেছে তাদের জন্য হজের প্রস্তুতি নেওয়া, যেহেতু বড় হজ, আমরা যেটাকে বড় হজ মনে করি, পবিত্র কাবা হজ করা, ওই কাবা শরীফের হজ করার জন্য আমাদের দেশের এবং বিভিন্ন দেশ থেকে ঈদুল আজহার আগের যে সময়টা, এই সময়টার মধ্যে হজের প্রস্তুতি নিয়ে তারা ওখানে অবস্থান করেন এবং হজের যে যত কর্মসূচি আছে ওই দেশে পালন করার পর, কুরবানি করার পর ওইখান থেকে তারা হজ শেষ করে দেশে ফিরেন। তো এটা হচ্ছে একটা ফরজ বিধান, যাদের উপর হজ ফরজ থাকবে তাদের জন্য হজ অবশ্যই পালন করতে হবে। যদি কেউ পালন না করে তাহলে তারা ফরজ ত্যাগ করার গুনাহিত হবে। তো এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে এটা আমরা জানি এবং সামনেও এই বিষয়ে আলোচনা হবে। তো আজকে যেই আয়াত তিলাওয়াত করেছি, তো এই আয়াত সম্পর্কেই ইনশাআল্লাহ আজকে কিছু আলোচনা হবে এবং আগামী সপ্তাহে অথবা পরবর্তীতে যে হজের যে বিস্তারিত বিধান ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আজকে আমি 29 নাম্বার পাড়ার শেষের দিকের সূরাতুদ দাহারের একটা আয়াত তিলাওয়াত করেছি, কিছু আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতের উপরেই আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দাহারের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এমন একটা সময় অবস্থান করেছিলে যেই সময়টার মধ্যে তোমরা কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এমন একটা সময় ছিল যেই সময়টার মধ্যে তোমরা কোনো কিছুই ছিলে না, তোমরা মানুষ হিসাবে পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় ছিল না। কিন্তু আমি আল্লাহ বাবা মায়ের সম্পর্কের মাধ্যমে নাপাক পানি থেকে, নুতফা থেকে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, বান্দা, আমি কেন তোমাদের নাপাক পানি থেকে সৃষ্টি করেছি এটাও জানার কারণ আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, কেন সৃষ্টি করলাম? আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম ইবাদত করার জন্য। ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করার পর দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি পাঠাইলাম এই কারণে, আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করলাম। আমি আল্লাহ সব কিছু বানাইলাম, তোমাকে বানাইলাম, সুন্দর আকৃতি দিয়া বানাইলাম, বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরপরে আমি দেখব তুমি সেই রবের গোলামি করো নাকি দুনিয়া পূজারি হয়ে যাও।
দাও। আল্লাহ বলতেছেন সব আকৃতি আমি তোমাকে দিলাম, সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম। বানায় আমি দেখব তুমি আমার গোলামি করো নাকি অন্য কোনো পূজারের, অন্য কোনো মূর্তি, আগুন, এই ধরনের পূজা তুমি করো। এটা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন নুতফা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। যেই নুতফা নাপাক পানি, ওই নাপাক পানি থেকে আমি তোমাকে মায়ের গর্ভে 40 দিন নয় 10 মাস রেখেছি। কেমন করে রাখলাম বান্দা? 10 মাস 10 দিন তোমাকে মায়ের গর্ভে রাখলাম। কেমন করে রাখলাম? আল্লাহ বলেন যেই নুতফাটা সর্বপ্রথম মায়ের গর্ভে ধারণ করে, যেই নাপাক পানিটা, ওই নাপাক পানিটা 40 দিন পর এটা পরিবর্তন হয়ে যায়। 40 দিন পর সেটাকে রক্ত দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ। এরপরে এই রক্ত থেকে আবার সেটাকে গোশত দ্বারা পরিবর্তন করেন। গোশত থেকে আবার 40 দিন পর সেটাকে হাড্ডি দ্বারা পরিণত করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাড্ডি থেকে আবার ওই হাড্ডির উপরে গোশত দ্বারা আবরণ দিয়া আকৃতি সৃষ্টি করেন। আকৃতি সৃষ্টি করে এরপরে 40 দিন পর পর আল্লাহ তাআলা ওই বাচ্চাকে বড় করতে থাকেন আস্তে আস্তে। এরপরে আল্লাহ বলেন তোমাকে ভূমিষ্ঠ করা হয়। এরপরে আল্লাহ তাআলা জানায় দেয় নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এরপরে আল্লাহ তাআলা বলেন যখন দুনিয়ার জমিনে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, আমি আল্লাহ তাকে চোখে দেখার মতো শক্তি দান করি। যখন দুনিয়ার জমিনে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, হঠাৎ করে এত বড় পৃথিবীর মধ্যে যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেই চোখগুলাকে ভালোভাবে দৃষ্টিপাত করতে পারে না। কথা ঠিক আছে? যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয় তখন সে মায়ের গর্ভে থাকে। মায়ের গর্ভে থাকার কারণে যখন হঠাৎ করে দুনিয়ার জমিনে চলে আসে, তখন বাচ্চাটা এদিক ওদিক শুধু উপরের দিক তাকায় থাকে। কে বাবা, কে মা, কে দাদা, কে নানা, কাউকে চেনে না। আবার আল্লাহ তাআলা কিছুদিন পর আস্তে আস্তে তাকে দৃষ্টিশক্তি দান করেন। সে ভালোভাবে দেখতে পারে কোনটা বাবা, কোনটা মা, কোনটা তার আত্মীয় স্বজন। সে এটাকে আস্তে আস্তে দেখতে পারে। পৃথিবী সৃজন আল্লাহ তাআলা কেমন করে করেছেন সব কিছু তার দৃষ্টির মধ্যে লাগে আস্তে আস্তে করে। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি তাকে কানের যে শোনার যে শ্রবণ শক্তি, এটা আমি তাকে দান করি। যখন বাচ্চা প্রসব হয় তখন বাবা যে তাকে প্রসব করলো, বাবা ডাকলেও সে কিন্তু তাকায় দেখার মতো অবস্থা হয় না, শুনে কম। এরপরে যখন আস্তে আস্তে সময় হয় তখন সে দেখতে পারে, শুনতে পারে। এইভাবেই তখন আস্তে আস্তে বড় হয়। এরপরে তার শ্রবণ শক্তি, জ্ঞান শক্তি সব কিছু আল্লাহ তাআলা দান করেন। এবং এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে সুন্দর আকৃতি দিলাম, বান্দা আমি তোমাকে শ্রবণ শক্তি দিলাম, বান্দা আমি তোমাকে দেখার মতো শক্তি দান করলাম। ও বান্দা আমি কেন এই সব কিছু তোমাকে দান করলাম? এটার পিছনেও কারণ আছে না নাই? এটার পিছনে কারণ আছে। কারণটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, সৃষ্টি করেছি এই কারণে যেন তারা আমার কুদরতি পায়ে সিজদা করে, যেন তারা আমাকে চিনতে পারে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। যখন বাচ্চাটা বড় হইতে থাকে
তখন তার সর্বপ্রথম শিশুকাল থেকে কিশোরকাল, যখন টাটকা যুবক, আল্লাহ তাআলা বলেন ওই টাটকা যুবক অবস্থায় যখন বান্দা আমার কুদরতি ব্যয় সিজদা করে, এটা হয় সব থেকে আমার চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যুবক বয়সী যখন বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই একবার আল্লাহ বলে ডাক দেওয়াটা আমার এত পছন্দ হয়। যখন ছোট্ট শিশু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই ছোট্ট শিশুকে সব এলাকার মানুষ খালি খোঁচায়। কেন খোঁচায়? বাচ্চা যখন হাসে বাবা খুশি হয়, বাচ্চার হাসি দেখে নানা খুশি হয়, ওই বাচ্চার হাসি দেখে বাবা আনন্দিত হয়। আল্লাহ বলেন ওই যে বাচ্চা, সব মানুষ তার হাসিকে পছন্দ করে। প্রত্যেকটা যুবক যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার তার থেকেও হাজার হাজার গুণ বেশি আনন্দ লাগে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যারা যুবক বয়সে ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে যুবক বয়সের ইবাদত সব থেকে বেশি পছন্দনীয়। সূরাতুল আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের একটা ঘটনা উল্লেখ করেছেন সূরাতুল কাহাফের মধ্যে। আল্লাহ পাক সূরাতুল কাহাফের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন শুধু যুবকদের উদ্দেশ্যে। যুবকদের তাকওয়া, যুবকদের যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, একত্বতার কারণে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের মধ্যে ওই ঘটনা সরাসরি উল্লেখ করে দিয়েছেন, শুধু যুবকদের কারণে। তো আল্লাহ তাআলা বলতেছেন রোম সাম্রাজ্যের একজন জুলুমকারী বাচ্চা ছিল, যেই বাচ্চা যারা ইসলাম ধর্ম গ্রহণ করত তাদের উপর জুলুম করত, নির্যাতন করত, অত্যাচার করত। অর্থাৎ তাদেরকে এই রোম সাম্রাজ্যে জায়গা দেওয়া হইতো না যারা ইসলাম গ্রহণ করত। তো ওই রোম সম্রাট যখন জানতে পারল ওই এলাকার মধ্যে 7 জন যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, রোম সাম্রাজ্যের বাচ্চা দাকিউস খোঁজখবর লাগাইয়া দেখলো ওই 7 জন যুবক তারা ইসলাম গ্রহণ করেছে। ওই 7 জন যুবক যখন ইসলাম গ্রহণ করে ফেলল, তখন বাচ্চা সব প্রহরীদেরকে আদেশ করে দিল তোমরা যেখানেই ওই 7 জন যুবককে পাইবা, ওই 7 জন যুবককে তোমরা আমার কাছে হাজির করবা। 7 জন যুবক যখন চিন্তা করলো আমাদের খবর হয়ে গেছে, আমাদেরকে যদি বাদশা মহোদয় পায় তাহলে আমাদেরকে এই পৃথিবীতে থাকতে দিবে না, আর আমরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই আমাদের পরবর্তীতে যারা আসবে তারা হয়তো ইসলামের কিছুই বুঝবে না, সুতরাং আমরা যদি মরে যাই তাহলে হবে না। এই জন্য 7 জন যুবক চিন্তা করলো তাহলে এখান থেকে আমরা চলে যাই, কোথাও গিয়ে নিজেকে আত্মগোপন করি, যার কারণে আমরা যদি লুকিয়ে থাকি বাচ্চারা হয়তো একদিন আমাদেরকে খোঁজখবর পাবে না, হয়তো নিবে না, কিন্তু আমরা এই দ্বীনের প্রচার প্রসার হয়তো অন্য জায়গায় করতে পারবো। এই ভেবে রাতের গভীরে ওই 7 জন যুবক রাতের গভীরে বের হয়ে গেল। রাতের আধারে চলতেছে হঠাৎ বিশাল বড় একটা গুহা দেখতে পাইল। গুহার মধ্যে আশ্রয় নিল, আর তাদের সাথে একটা কুকুর ছিল, যেই কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছেন ওই কুকুর তাদের সাথে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরকেও জান্নাতের আলা মাকাম দান করবেন। যেই কুকুর তাদের সাথে ছিল ওই কুকুরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কারণটা কি যে এই কুকুর কেন জান্নাতে যাবে? এটার কারণ হচ্ছে ওই সমস্ত লোক 7 জন যুবক যখন ঘর থেকে বের হয়ে গিয়েছিল ওই 7 জন যুবকের সাথে কুকুরটাও ছিল সাথী হিসাবে, এবং যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল যেই 7 জন যুবক, এই 7 জন যুবক গুহার ভিতরে ছিল, আর সেই কুকুরটা গুহার মুখের মধ্যে ছিল, প্রবেশ পথের মধ্যে ছিল।
সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, কখন কোন দিক থেকে কোন কাফের আসে, কখন কোন দিক থেকে মূর্তি পূজারী আসে, আসার পর যদি তাদের উপর আক্রমণ করা হয়, এই জন্য আক্রমণ থেকে নিরাপদ রাখার জন্য সেই কুকুরগুলা ওই মুখের মধ্যে ছিল, সে পাহারা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই কুকুরকেও আমি জান্নাতের উচ্চ মাকাম দান করব। 7 জন যুবক যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলো, গুহার মধ্যে প্রবেশ করার পর তারা ঘুমিয়ে পড়ল। ঘুমাইতেছে, ঘুমে ঘুমে অনেক বছর পার হয়ে গেল। ঘুম থেকে যখন হঠাৎ জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর তারা মনে মনে চিন্তা করলো, একে অপরকে জিজ্ঞাসা করে, আমরা হয়তো কিছুদিন ঘুমিয়েছি, হয়তো আমরা কিছুক্ষণ ঘুমিয়েছি। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, ওই বান্দারা ওই গুহার মধ্যে যখন ঘুমিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহার মধ্যে ওই 7 জন যুবককে 309 বছর পর্যন্ত একটানা ঘুমের মধ্যে কাটায় দিছেন। তারা যখন ঘুম থেকে উঠছে, তারা একে অপরকে বলে, হয়তো আমরা কিছুক্ষণ ঘুমাইছি, হয়তো আমরা 1 থেকে 2 দিন 3 দিন ঘুমাইছি। কিন্তু যখন উঠলো, ওঠার পর বলতেছে যে আমাদের তো খিদা লাগছে, এখন কি করা যায়? তো খিদা লাগার পর একজনকে বলতেছে, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে আমাদের কাছে কিছু পয়সা আছে, কিছু টাকা আছে, এই টাকাগুলো নিয়ে বাজারে যাও। যাওয়ার পর দেখবা বাদশাহ দাকিউস এখনো কি সে জুলুম অত্যাচার করে কিনা, নাকি সে পরিবর্তন হয়েছে, ওই খোঁজখবরটাও নিবা এবং আমাদের জন্য যে পয়সা আছে ওই পয়সা দিয়ে কিছু নাস্তা পানি নিয়ে আসবা। যখন ওই সমস্ত লোকের মধ্যে একজন বাজারে গেল, বাজারে গিয়ে যখন বলল যে আমাদেরকে কিছু খাবার দেন অথবা আমাদেরকে কিছু নাস্তা দেন, নাস্তা দেওয়ার পর যখন পকেট থেকে টাকা বের করে দিল, পকেট থেকে টাকা বের করে দেওয়ার পর দেখতেছে এটা তো প্রায় 300 বছরের আগের টাকা। তখন ওই ব্যক্তিরা, দোকানদার বলতেছে, আপনি তো এই পুরাতন টাকা তো এখন চলে না। তখন সে বলতেছে যে এই টাকা চলে না মানে? বলে যে বাদশাহ দাকিউস কি এখন নাই? না, বাদশাহ দাকিউস তো আরো 300 বছর আগে মারা গেছে। 300 বছর আগে তার রাজত্ব শেষ হয়ে গেছে। এখন এই পৃথিবীর মধ্যে তৎকালীন সময়ে রোম সাম্রাজ্যের মধ্যে ইসলামী দিন শাসন কায়েম হয়ে গেছে, তখন আর মূর্তি পূজারী ছিল না। যখন এই কথা শুনলো, তখন তারা খুবই আনন্দিত হলো এবং তখন তারা সব কাহিনী খুলে বলল যে আমরা তো এই সমস্ত যখন বাদশা আমাদের উপর আক্রমণ করবে, এই আক্রমণের ভয়ে আমরা গুহাতে আশ্রয় গ্রহণ করেছিলাম। আশ্রয় গ্রহণ করার কারণে আমরা হয়তো সেখানে এতদিন পর্যন্ত ঘুমিয়েছি, এটা আমরা ভাবতেও পারি নাই। তো তাদেরকে বিভিন্ন সবাই যখন ওই গুহার মধ্যে গেল, দেখলো আসলে ওই 7 জন যুবক এবং এখানে একটা কুকুর ছিল। আল্লাহ পাক তাদেরকে অলৌকিকভাবে 309 বছর পর্যন্ত ঘুমায় রাখছেন। তো তারা ছিল 7 জন যুবক। তারা কেন আল্লাহ তাআলা তাদেরকে এত নৈকট্যে নিয়েছেন এবং তাদেরকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত মোহাব্বত করেছেন? কারণ হচ্ছে যুবকদেরকে আল্লাহ তাআলা সব থেকে বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা ওই যুবকদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাদেরকে গুহায় আশ্রয় গ্রহণ করাইছেন। তো এই জন্য যুবকদেরকে যদি দুনিয়াতে খেলা হয়, আগে যুবকদেরকে, দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কিছু করা হয়, আগে যুবকদেরকে ডাকে, কারণ যুবকদের দ্বারা কাজ হয় বেশি, এই জন্য যুবকদেরকে বেশি ডাকা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার কুদরতি পায়ে সিজদা করে, যখন কোনো যুবক আমার কুদরতি পায়ে সিজদা করে, ওই যুবকদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন এবং আল্লাহ তাআলা বলতে থাকেন, ও আমার ফেরেশতাদের দল, তোমরা বলেছিলে আমি যদি মানুষ সৃষ্টি করি তাহলে এই মানুষ দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। কিন্তু ফেরেশতাদের দল দেখো, আমার বান্দারা
আমার কুদরতি পায়ে সিজদা দিতেছে, আমার তাসবিহ পড়তেছে, ওই বান্দারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করে, যখন দুনিয়ার জমিনে চলাফেরা করে ওই বান্দারা জিকিরের আওয়াজ দেয়া চলতে থাকে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতাদের দল, দেখো আমার বান্দারা ইবাদত করতেছে, আর কুদরতি পায়ে বান্দারা সিজদা দিতেছে। ও ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা আমার কুদরতি পায়ে সিজদা করতেছে, অন্য কোনো উপাসনা করে না, মূর্তি পূজাতে লিপ্ত হয় না, অগ্নি পূজাতে লিপ্ত হয় না, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে জানায়া দিলাম, যেই বান্দারা আমার কুদরতি পায়ে সিজদা করলো, আমার তাসবিহ পড়লো, ওই সব বান্দাদেরকে আমি আল্লাহ নিষ্পাপ বানায়া দিলাম। তো এই জন্য বিশেষ করে যুবক আমরা যারা আছি, আমরা চেষ্টা করব বিশেষ করে এই সময়টাতে ইবাদত করার জন্য। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন, ঠিক আছে, মুরব্বীদেরও দাম আছে, যুবকদেরও দাম আছে, কোনো অংশে কারো কম না। কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা বলেছেন যে যুবকরা যত বেশি সিজদা করবে আল্লাহ তাআলা তত বেশি যুবককে পছন্দ করেন। আর যে ব্যক্তি যুবক বয়সে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে, সে সারা জীবন আল্লাহ তাআলার কাছে প্রিয় থাকবে। এবং বিভিন্ন হাদিসের মধ্যে আমরা প্রমাণিত পেয়েছি যে সমস্ত নবীরা নবুয়ত পেয়েছেন, সব নবীকে, অধিকাংশ নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন যুবক বয়সে। কারণ যুবক বয়সে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করেন, সে যৌবনের হেফাজত করলো কিনা, সে নিজেকে খারাপ কাজে লিপ্ত করতেছে নাকি আল্লাহ তাআলার প্রতি ধাবিত হচ্ছে। আমরা সবাই জানি যে যুবক বয়স এমন এক বয়স যেই বয়সে নিজেকে কন্ট্রোল রাখা কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন যেই বান্দা যুবক বয়সে নিজেকে কন্ট্রোল করতে পারবে সেই আমার সবথেকে প্রিয় বান্দা হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক।